শীতকালে ফ্রাইং প্যানের মধ্যে চাল দিয়ে চাল গরম করে একটি টিপস আপনারা অবশ্যই করবেন, অনেক কাজে আসবে। আসসালামু আলাইকুম, আমি কাশ্মীরা। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শীতের জন্য 5টি দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েছি, যেটি আপনাদের অনেক কাজে আসবে। ব্যথা বেদনা ও খুশকি এই সমস্ত কিন্তু শীতকালে খুবই কমন বিষয়। সেই সমস্ত কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা পাশে থাকবেন বরাবরের মতন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথম টিপস। বন্ধুরা, শীতকালে কিন্তু বিশেষ করে ব্যথা বেদনা এই সমস্ত কিন্তু বেশি উপভোগ করা যায়। কোথায় হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিশেষ করে কিন্তু আমাদের মহিলাদের কিন্তু এই সমস্ত প্রবলেম হয়েই থাকে। তো দেখেন, এখানে আমি একটি টিপস দেখাচ্ছি, হয়তো আপনাদের কাজে আসতে পারে। এখানে একটি ফ্রাইং প্যান নিয়েছি, আপনারা যে কোনো কিছুর মধ্যে চালটা গরম করে নিতে পারবেন। বন্ধুরা, আমি চালটাকে বেশ 2 থেকে 4 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। চাল কিন্তু অনেকক্ষণ ধরে গরমটা থাকবে, সেই কারণে আমি চাল দিয়ে এই গরম করে দেখাচ্ছি কিভাবে আপনারা এই চালের সেঁক দিতে পারবেন। দেখেন, আমি বেশ ভালো মতো করে চালটা গরম করে নিয়েছি, আর এখন একটি কাপড়ের মধ্যে পুটলি করে নেব। শীতের সময় এই ব্যথা বেদনা থেকে যদি আপনারা একটু মুক্তি পেতে চান, তাহলে কিন্তু এই সেঁকটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। চালের গরমটা কিন্তু বেশ 2 থেকে 3 মিনিট মতন বেশ সুন্দরভাবে থেকে যাবে, আর আপনাদের বারবার গরম করে সেঁক দিতে লাগবে না। অনেক সময় কোমরে ব্যথা, হাতে ব্যথা এই সমস্ত কিন্তু আমাদের মহিলাদের সকলেরই হয়ে থাকে। তো দেখেন, এরকম চালের গরম দিয়ে যদি আপনারা সেঁক দেন, তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ চালটা গরম থাকবে, আর সেঁকের জন্য কিন্তু এই সেঁকটা অনেক বেশি উপকারী। বন্ধুরা, এই টিপসটি ছোট হলেও কিন্তু অনেক কাজের। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন দেখে নিই পরের টিপস। শীতের সময় সোয়েটার, চাদর এই সমস্ত সকলেই আমরা ইউজ করে থাকি। তবে এই ধরনের উলের সোয়েটারগুলি কিন্তু আমরা সকলেই জানি এরকম সুতো সুতো হয়ে উঠে যায়, যেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। এটা কিন্তু সবাই সমস্যার মধ্যে ভুগি। নতুন সোয়েটার কিছুদিনের মধ্যে কিন্তু এরকম একটি সুতো সুতো উঠে যায়, দেখতে খুবই খারাপ লাগে। তো তার জন্য একটি উপায় আছে বন্ধুরা, যে কোনো চাদর অথবা এরকম উলের সোয়েটারগুলি কিন্তু একটি উপায় এই সুতো ওঠা থেকে আপনারা বন্ধ করতে পারবেন। তো তার জন্য এখানে নিয়েছি একটি চিরুনি। তো একটু ঘন ধরনের চিরুনি হলে কিন্তু খুব সুন্দরভাবে এই সুতো ওঠাগুলি উঠে যাবে। এ দেখেন, চিরুনি দিয়ে এইভাবে করে আমি একটু টেনে নিচ্ছি, যেমন করে চুল আঁচড়ানো হয় সেইভাবেই আমি টানছি। উলের উপরে যা সুতো আছে সেগুলো কিন্তু চিরুনির মধ্যে ঢুকে যাবে, এতে করে কিন্তু সোয়েটারটা একদম ক্লিন হয়ে যাবে, দেখতে একেবারে নতুনের মতো হয়ে যাবে। যদিও এই সোয়েটারটা একদম নতুন বলে সেরকম কিছু সুতো উঠেনি। তো চলুন দেখে নিই আজকের পরবর্তী টিপস। শীতকালে খুশকি হয় না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। প্রত্যেকের মাথায় কম বেশি খুশকি হবেই। এই দেখেন, খুশকির কিন্তু একটি সুন্দর দারুণ টিপস নিয়ে এসেছি। এখানে নিয়েছি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, যেটা কিন্তু আমরা সকলেই জানি খুশকির জন্য বেশ উপকারী একটি শ্যাম্পু। এখানে আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়েছি একটি কাপের মধ্যে, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ মতন একটি লেবু, যেহেতু আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন, চুলের অনুযায়ী কিন্তু আপনারা লেবুটা নেবেন। আমার অল্প চুল বলে আমি হাফ লেবু নিয়েছি আর একটি শ্যাম্পু নিয়েছি। এখন লেবু শ্যাম্পু ভালো মতন করে মিক্স করে দেবো, আর একটুখানি সামান্য আমি এখানে পানি অ্যাড করছি। তো আপনারা চাইলে লেবুর রসটা একটু বেশি করে দিতে পারেন। এটা যদি আপনারা সপ্তাহে 2বার ইউজ করেন, তাহলে কিন্তু বেশ কাজে আসবে। নর্মাল যেভাবে শ্যাম্পু করি সেইভাবে করে শ্যাম্পু করে ওয়াশ করে নিলেই ব্যাস সমস্যার সমাধান। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসি, তখন কিন্তু বেশ অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে আসি। আর মাঝে মধ্যে দেখবেন কাঁচা লঙ্কাগুলি ফ্রিজে রেখে দিলেও কিন্তু এরকম বোটা থাকলে অনেক বেশি পচে যায় অথবা নষ্ট হয়ে যায়, ভিজে একটি ভাব চলে আসে। তো সেক্ষেত্রে প্রথমে তো এই বোটাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এক কাজ করা যেতে পারে, দেখেন সব বোটাগুলি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে ফেলতে পারেন, অথবা এরকম শুকনো অবস্থায় রেখে দিতে পারেন। আমি তো যখন কাটি তখনই আমি ধুয়ে নিই। এই দেখেন, এখানে একটি পেপার অথবা কাগজ নিয়েছি, আর একটি কন্টেনারের মধ্যে এরকম করে আমি কাঁচা লঙ্কাগুলি ঢুকিয়ে দিয়ে মুড়ে রেখে দেবো। বন্ধুরা, ফ্রিজে যদি এরকম করে আপনারা স্টোর করে রেখে দেন, বেশ কিন্তু 1 মাসের কাছাকাছি আপনারা এরকম কাঁচা লঙ্কা বের করে ইউজ করতে পারবেন। বন্ধুরা, শীতের সময় চা কিন্তু বেশ ভালো লাগে, চা কফি এই ধরনের কিন্তু বেশ ভালো লাগে। তবে এরকম এলাচ চা কিন্তু সকলেরই খুবই প্রিয়। বারবার কিন্তু এলাচ থেতো করে প্রত্যেকবারে যে যদি আমরা চা করতে চাই, তাহলে কিন্তু অনেকটা এলাচ নষ্ট হবে। সেক্ষেত্রে একটি কাজ করা যেতে পারে, এখানে আমি 2 থেকে 3টি এলাচ নিয়েছি, একেবারে ফাটিয়ে আমি চা যেখানে রাখি চায়ের কন্টেনারের মধ্যে আমি চা পাতার মধ্যে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু পুরো চা পাতাটাই গন্ধ হয়ে যাবে, বারবার আর থেতো করে চায়ের মধ্যে দিতে লাগবে না। আর এলাচগুলিও কিন্তু
কিন্তু বেশ নষ্ট হবে না, 2-4টের মধ্যেই আমাদের কাজটি হয়ে যাবে। তো এটা ছোটো হলেও কিন্তু অনেক ভালো টিপস। বন্ধুরা, ধনেপাতা কিন্তু শীতকালে অনেক বেশি অ্যাভেলেবেল থাকে। আমরা প্রত্যেকেই ধনেপাতার চাটনি অথবা ধনেপাতার তরকারি খেতে অনেক বেশি ভালোবাসি। আর এখন কিন্তু ধনেপাতা অনেক বেশি অ্যাভেলেবেল, সব সময় কম দামে আপনারা ধনেপাতা বাজার থেকে কিনে আনি। দেখেন এখানে আমি অনেকটা ধনেপাতা ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি, লেবুর রস দিচ্ছি। বন্ধুরা, এই চাটনিটা কিন্তু আপনারা 2 থেকে 5 দিন মতন এরকম কন্টেনারে করে রেখে দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, লেবুর রস আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর একটি পেস্ট বানিয়ে নেব। এইগুলো কিন্তু সমোসা বা সিঙ্গাড়া, চাটনি এই সমস্ত দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে আমি একটি কন্টেনারে, শুকনো কন্টেনারে এরকম ঢেলে রাখছি আর ফ্রিজে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের টিপস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।